আমাদের সবথেকে প্রথম হয়েছে আল্লাহ তাআলা কুরবানির ঈদ আমাকে আপনাকে দিয়েছেন। কুরবানি ঈদের বেলাতে সর্বপ্রথম যে মেসেজ আমাকে আপনাকে দেওয়া হয়েছে সেটা হয়েছে যে বকরার গলাতে কিংবা যে জানোয়ারের গলাতে আমি একটা ছুরিকে চালাবো, এই ছুরি চালানো তার হাকিকত বকরার উপর নয়, কিংবা তো ছাগলের উপর নয়, কিংবা তো জানোয়ারের উপর নয়, বরং এই ছুরি চালানো এটা আমার আপনার খায়ুশাতের উপর। সারা বছর যত রকমের খায়ুশাতের ইত্তিবা করেছি, যত রকমের খায়ুশাতের পেরোনি করেছি, যত রকমের খায়ুশাতের পিছনে চলেছি, আজকের দিন থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতেছি যে আল্লাহ আগামী থেকে আর কোনোদিন আপনার নাফরমানি করবো না, আগামী থেকে আর কোনোদিন শয়তানের ফরমাবরদারি করবো না, আগামী থেকে আর কোনোদিন নিজের নফসের খায়ুশাতের পিছনে চলবো না। এই কথার ত্যাগ নিয়ে আল্লাহর সম্মুখে আমি আপনি নিজের কুরবানির জানোয়ারের গলায় ছুরি চালাইতেছি যে সমস্ত খায়ুশাত, সমস্ত নাফরমানি, সমস্ত আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ এবং আল্লাহর রাসূল বিরোধী সমস্ত কর্ম থেকে আজকে তওবা করতেছি। আর সেই তওবা পেশার মধ্যে রেখে এই সব খায়ুশাতের উপর আজকের দিনে ছুরি চালাইতেছি। এটাই হয়েছে কুরবানির ঈদের হাকিকত, এটাই হয়েছে কুরবানির হাকিকত যে কুরবানি শুধুমাত্র জানোয়ারকে খরিদ করে, জানোয়ারকে কুরবান করে জানোয়ারের গোশত খাওয়া এটা কুরবানি নয়, বরং কুরবানি হয়েছে যে আমি আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতেছি যে ভবিষ্যতে আর কোনোদিন আপনার নাফরমানি করব না। এই প্রতিজ্ঞা নিয়ে কুরবানি করা যে আর কোনোদিন আপনার ফরমাবরদারি থেকে পিছনে হাঁটবো না, আর কোনোদিন শয়তানের পিছনে চলবো না, আর কোনোদিন নফসের আর ইত্তিবায়ে হাওয়ার পিছনে আর কোনোদিন চলবো না। এই কথার প্রতিজ্ঞা নিয়ে যখন আমি আপনি কুরবানি করব, এই কুরবানি আমাকে আপনাকে নিশ্চয়ই ফায়দা দেবে। যে কুরবানি আমি আপনি করতে চলতেছি, ওই কুরবানি সর্বপ্রথম এই কথা জানতে হবে যে কুরবানি কে করবে, কুরবানি কার উপর ওয়াজিব। যদি কুরবানির উজুর সম্পর্কে আমি আপনি দেখি তাহলে আজকের দিনে যেহেতু মার্কেট বড় উপরে চলতেছে, বহুত বেশি, এই জন্য আজকের দিনে কুরবানি যেটা নিসাব এটা বড়। আজকের দিনে 2 বছর পূর্বে কুরবানি যেটা নিসাব ছিল